এবারে আলোচনা সভায় আলোচনা করবে আমাদের গ্রাম পঞ্চায়েত মাননীয় সাফিউল হোসেন মহাশয়। নমস্কার সবাইকে। যাই হোক, এই সভায় সভাপতি এবং ছোট বড় সবাইকে এখানে উপস্থিত আছেন আমাদের গ্রাম পঞ্চায়েত সম্মানীয় ভোলা বর্মন এবং আমার পাশে আমরা সাকেলাজানের 2 পঞ্চায়েত এখানে উপস্থিত আছে বাপি সাহা এবং সবাইকে সমস্ত ব্যবসায়ীকে আমার নমস্কার ও সালাম জানিয়ে বিষয়ের কথা বলছি। এর আগে আমরা তো জানি না যেভাবে হাটটা লাগার পরিকল্পনা করছি, যাই হোক কোথায় একটু ত্রুটি বাড়ছে, সেই ত্রুটিকে সবাই একত্রভাবে মিলেমিশে করিয়ে যেভাবে আমরা হাটটা লাগার পরিকল্পনা করব, সবাই সমস্ত ব্যবসায়ী সহযোগিতা এবং আমাদের গ্রামের সমস্ত সহযোগিতা করে কিভাবে হাটটা লাগা যায় তার পরিকল্পনা করতেছি। আমরা রেগুলার মার্কেটিং সঙ্গে কথা বলছি, ওরা এক কথায় বলছে যে আমাদের জায়গা পড়ে আছে, তোমরা লোকাল প্রশাসন হিসেবে যদি হাট লাগাইতে না পারো তাহলে ব্যর্থতা তোমাদের, আমাদের এখানে কোনো নাই। তোমরা হাট লাগাবেন, আমরা 3 মাসের জন্য মার্কেটিং আমরা ফ্রি করে দেব, 3 মাসের জন্য কোনো ট্যাক্স লাগবে না, সমস্ত পরিষেবা দেওয়া হবে। এখন তোমরা যদি হাত লাগাইতে না পারো সেটা তো তোমাদের ব্যর্থতা। যাই একটু আমার সবাইকে অভিনন্দন জানাই যে সবাই একটু সহযোগিতা করবেন যে আমরা অতি তাড়াতাড়ির মধ্যে 3 তারিখ শেষ করে কিভাবে হাটটা লাগা যায় সেই পরিকল্পনা করে সবাইকে অভিনন্দন ও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। এবারে আলোচনা সভায় আলোচনা করবেন আমাদের গ্রামের বিশিষ্ট নাগরিক মাননীয় রেজাউল হক মহাশয়। উপস্থিত সকলকে এবং এখানকার নাগরিকবৃন্দ এবং ব্যবসায়ী সমিতি সবাইকে সালাম এবং নমস্কার। তো আজকে এই 7 মাইল নতুন বাজার ওয়ার্ড পিছনে যে কারণটা সেটা তো ইসমানদে বলে দিল। তো 7 মাইল এক সময় আমরা যখন ছোট ছিলাম বাজারটা তো দেখছিলাম যে এখানে গরুর হাট হয়েছিল, পাট এবং বিভিন্ন দিক দিয়ে 7 মাইল বাজারে বিভিন্ন জায়গা থেকে লোক আসছিল, ব্যবসায়ীরা আসছে এবং রমরমা বাজার চলছিল। বিভিন্ন কারণের বিষয় 7 মাইল বাজারটা কিন্তু একটু লুজার হয়ে গেছে। এই বাজারটা ডেভেলপ করার জন্য মেন যেটা ছোট্ট ভূমিকা, একটা কমিটি গঠন করতে হবে। সবাই মিলে যদি উদ্যোগ নেই, এখানকার যদি নাগরিক, এখানকার যদি ব্যবসায়ী সমিতি, এখানকার যদি প্রশাসন সবাই যদি উদ্যোগ নেই অবশ্য বাজারটা হবে। এখানে বাজারের জন্য বিশাল জায়গা আছে, রাস্তাঘাটও আছে, যত সুন্দর এখানে মোটামুটি রাস্তাঘাট বাজার এখানে আছে, তো কোথাও নাই এই মতন একই জায়গাটা। তো যাই বেশি কিছু বলতেছি না, সবাই এখানে আলোচনা করবে, সেইটুকু বলে আমাদের বক্তব্য এখানে শেষ করি। হ্যালো, হ্যালো, এবারে বক্তব্য রাখবেন আমাদের গ্রামের বিশিষ্ট নাগরিক মাননীয় আমরুল হক মহাশয়। বিভিন্ন স্তরের ব্যবসায়ী বন্ধুগণ
এবং উপস্থিত আছে আমাদের গ্রামের নাগরিক বন্ধুগণ। তা যাই হোক ভাই, এই যে নতুন হাট আজকে দীর্ঘদিন যাবৎ এইভাবে পড়ে আছে, আমরা বারবার রেগুলেট মার্কেট গেছি, ওনারা বলছে যে দেখো ঘটনা হচ্ছে আমরা আমাদের হাতে কিছু করণীয় নাই, আপনারা লোকাল প্রশাসন আপনারা যেভাবে কাজ করবেন আমার কাছে সহযোগিতা চাবেন, আমরা সহযোগিতা করব, কিন্তু আমরা ওখানে যাই হাত লাগাইতে পারবো না। হাত লাগার দায়িত্ব আপনাদের, এবারে কি করা হবে সেই করণীয়টা আমার। তা আমরা বারবার এসে বলছি, হ্যাঁ এখানকার যারা ব্যবসায়ীরা আছে হয়তো তারা সেরকম উদ্যোগ নেয় না, যার জন্যে হাতটা লাগে না। এবারে আমাদের গ্রাম পঞ্চায়েত তথা আমাদের গ্রামের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে তারা উদ্যোগ নিচ্ছে, আমরা তার সাথে সহযোগিতা করতেছি যাতে হাতটা লাগে। এই যে হাটে বিশাল জায়গা, হয়তো অনেক স্তরের মানুষ আছে যে আমি ব্যবসা করবো আমাকে জায়গা দিতে হবে, আমি ব্যবসা করবো আমাকে জায়গা দিতে হবে, সেটা বড় কথা নয়, তাহলে আমরা কিছুই করতে পারবো না। আমাদের জায়গা করা আছে, সে ঘরে বহুত জায়গা আছে, এবারে আমাদের সায়লা করা আছে, যাদের ব্যবসা করার উদ্যোগ আপনারা যে কোনো স্তরের ব্যবসা করতে পারেন, এবারে কাঁচা মাল করতে পারেন, গালা মাল করতে পারেন। আমরা দেখবো যে না ওই লোকটা অরিজিনাল ব্যবসা করতেছে, আমরা তাদের জায়গা দিয়ে দেবো। এবারে আলোচনা করবো আমাদের নতুন পুরান বাজার ব্যবসায়ী সমিতির মাননীয় সেক্রেটারি মহাশয় সাইদুল হক। প্রথমে সকলকে নমস্কার এবং সালাম জানিয়ে আমি অল্প দু চার কথা বলবো। প্রথমে বলে রাখি যে আমরা এখানে অনেকে যারা উপস্থিত হয়েছেন, যারা সকলে রয়েছে, অনেকে ব্যবসায়ী রয়েছে এবং অনেকে সাধারণ জনগণ রয়েছে। যে কোনো বাজার যদি আমরা উন্নতি করতে চাই তাহলে তার জন্য আমাদের প্রথমে একটা মানসিকতা দরকার। আমাদের মানসিকতা তৈরি হতে হবে, আমরা এই বাজারটা চালু করবো কি করবো না, এইভাবে পড়ে থাকতে থাকতে এটা পচে যাবে। অনেকের এরকম চিন্তা ভাবনা থাকে, যারা আমরা ওই বাজারে থাকি, আমাদের মাঝখান থেকে অনেকেই এরকম চিন্তা ভাবনা রাখে যে নতুন বাজারটা চালু হলে হয়তো পুরোনো বাজারটা খারাপ হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা অনেকে রাখে। কিন্তু আপনারা নিজের চোখের সামনে অনেক প্রমাণ দেখেছেন, চিরকিহাট আছে, চান্দামারি আছে, নিশিগঞ্জ আছে, প্রত্যেকটা নতুন বাজারগুলো চালু হয়েছে, কোনোটা বাজারকে নষ্ট হয়েছে এরকম নজির আছে, বরঞ্চ বলা যায় উন্নত হয়েছে। কেন জানি না কিছু লোকের পিছুটান রয়েছে যে নতুন বাজারকে আমরা চালু করতে দিচ্ছি না, এবং আমাদেরও এখানকার যারা রয়েছি আমাদেরও কিছু ফল রয়েছে। আমরা অনেকবার চেষ্টা করছি, আমি নিজে স্বয়ং অনেকবার আরএমসি অফিসে দৌড়দৌড়ি করেছি, নিজের পার্সোনাল পয়সা খরচা করে আমি এখানে চেষ্টা করেছি করার জন্য, নতুন হাটটা চালু করার জন্য, কিন্তু পারিনি। এর আগে আরো অনেকে চেষ্টা করেছেন, মানে এটা কিন্তু প্রথমবার নয়, এর আগে 2-3 বার এরকম দফায় দফায় নতুন হাট চালু করার প্রচেষ্টা অনেকেই করে গেছে, কিন্তু বারে বারে আমরা ব্যর্থ হয়েছি বিভিন্ন কারণে, এবং একটা লাস্ট শেষ এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলাম। আমার মনে আছে বাপিদা আমরা একসঙ্গে কুচবিহার গিয়েছিলাম, বাজার আমাদের হাটের ডেট পরিবর্তন এবং এই নতুন হাট চালু নিয়ে আমরা অনেকটা পথ এগিয়েছিলাম, কিন্তু আমরা থমকে গেছিলাম একটা সময়ে গিয়ে। যাই হোক, আমরা ব্যর্থ হয়েছিলাম, কিন্তু আমার মনে হয়েছে যে এই বাজারটা চালু হওয়া এখানকার লোকেদের জন্য যেমন জরুরি, তেমন সাতমাইলের প্রত্যেকটা আমরা যারা রয়েছে, নতুন বাজার পুরান বাজার বলে কিছু নয়, এটা গোটাটাই কিন্তু সাতমাইলের মধ্যেই অন্তর্ভুক্ত। এটাও 7 মাইল বাজার, ওটাও 7 মাইল বাজার, তো এটাকে ভাগ না করে আমরা একটা জায়গায় চিন্তা করি যে এটাও বাজার। নিশিগঞ্জ এরকম দুটো হয় না, ওটাও নিশিগঞ্জ এটাও নিশিগঞ্জ, কিন্তু আমরা এরকমটা ভাগ করে নিয়েছি যে ওদিকের লোকগুলো এই নতুন হাট আর আমরা এইদিকের লোক পুরান হাট। এই চিন্তাধারাটা যতদিন আমাদের মধ্যে থেকে যাবে না, এইখানকার হাট চালু হওয়া নিয়ে খুব মুশকিল সমস্যা সবসময় এই ফেজগুলো আসবে, যে সমস্যাগুলো তৈরি হবে। সমস্যা কিন্তু মানুষই তৈরি করে। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আশা করছি আবার যে আপনারা এরা শেষ অবধি থাকবেন, এবং যতদিন হাটটা চালু হচ্ছে না আমরা একইভাবে অ্যাক্টিভ থাকবো, এই কথা বলে, এই আশা রেখে 7 মাইল নতুন হাটের শুভ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।